উখরিজাতিল লিন্নাস, তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র মানুষের কল্যাণ করার জন্য। শুধু লিন্নাস, মানুষের কল্যাণ করার জন্য। সে কল্যাণ করতে কি তুমি কোনো ভেদাভেদ দিবা না? কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলিম, এগুলো তুমি চিন্তা করবা না। তুমি শুধু উখরিজাতিল লিন্নাস, শুধুমাত্র মানুষের কল্যাণ জন্য আমি সৃষ্টি করেছি। তুমি সেরা জাতি, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেছে বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি কেন সৃষ্টি করেছি জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ারশিপ? ইবাদতের সংজ্ঞা কি? ইবাদতের সবচেয়ে বড় সংজ্ঞা, তোমরা যে পড়াশোনা করছো, পড়াশোনা দ্য ওয়ান কাইন্ডস অফ ইবাদত। ইসলামের প্রথম স্লোগান, ইসলামের প্রথম স্লোগান আল্লাহ তাআলা বলেছে, প্রথম স্লোগান হচ্ছে ইকরা, পড়ো। তার মানে পড়াই দ্য ওয়ান কাইন্ডস অফ ইবাদত। পড়াই দ্য ওয়ান কাইন্ডস অফ ইবাদত। আল্লাহ রাসূল মান লাইসা মান লাম ইয়ারহামা সগীরানা ওয়া লাম ইউকরু কাবীরানা। তুমি আমার উম্মত না যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্নেহ না করো, ইটস কল্ড ইবাদত। বড়দেরকে শ্রদ্ধা ওয়ান কাইন্ডস অফ ইবাদত। পিতামাতাকে সম্মান করা ওয়ান কাইন্ডস অফ ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। তার মানে উফ শব্দটি ব্যবহার না করা ওয়ান কাইন্ডস অফ ইবাদত। শিক্ষকের সম্মান করা ওয়ান কাইন্ডস অফ ইবাদত। সে ইবাদতের করার জন্য তোমাকে পাঠিয়েছে। শুধু তো নামাজ পড়া ইবাদত নয়, নামাজ ইবাদতের একটা অংশ। নামাজ ইবাদতের একটা অংশ, ভালো কাজ করা একটা ইবাদত। জাহেলি যুগে একজন ছিলেন, খুব ইবাদত করতেন, সারা রাত ধরে নামাজ পড়তে, সারাদিন ধরে রোজা রাখতেন, এবং তার গ্রামে সবাই বিভিন্ন পাপাচারে লিপ্ত। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে, যা ওই গ্রামটাকে ধ্বংস করে দিয়ে আসো। উনি দেখলেন যে ওইখানে একজন মানুষ আছেন যে এত ইবাদত করে, সারা রাত ধরে ইবাদত নামাজ পড়ে আর সারাদিন ধরে রোজা রাখে। আল্লাহর কাছে গেলে জিবরাইল আল্লাহর কাছে, ইয়া আল্লাহ, আপনি তো বলেছেন ভালো একজন মানুষ থাকলে আপনি সেই গ্রাম ধ্বংস করবেন না, কিন্তু এখানে তো একটা ভালো মানুষ আছে, সে সারা ধরে আপনার নামাজ পড়ে, সারাদিন ধরে রোজা রাখে। আল্লাহ তাআলা বলছে আমিও তার কারণেই জাতিটাকে ধ্বংস করছি, কারণ তাকে আমি নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য পাঠাই নাই। আমি তাকে বলেছি নামাজ পড়ো, তারপরে বের হয়ে যাও। উখরিজাতিল লিন্নাস, মানুষের কল্যাণ করার জন্য পাঠিয়েছি, তাকে বসে বসে ইবাদত করার জন্য আমি পাঠাইনি।